এই যে পাঁজর, এই যে আমাদের বুক, এই যে বুকের খাঁচাগুলো, এই যে মেরুদণ্ডের হাড় থেকে যে এই খাঁচাটা বের হয়েছে, এটা পাঁজরের হাড়। এমন ভাবে কবর চাপ দেবে, একটা আরেকটার ফাঁক দিয়ে ঢুকে যাবে না। হাদিসের মধ্যে আসছে একটা হাড় আরেকটা হাড়ের মধ্য দিয়ে ঢুকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাকে একটা বার না, দৈনিক 17 বার তোমাকে আমি আল্লাহ নির্দেশ দিচ্ছি, আর এই দৈনিক 17টা নির্দেশই তুমি লঙ্ঘন করো। এরপরেও আমি আল্লাহ দয়ালু, সকালবেলা আমি আল্লাহ তোমাকে সুস্থ অবস্থায় জমিনে ফিরিয়ে দেই। সুবহানাল্লাহ। মাথার ভিতরে একটা বাড়ি দেওয়া হবে। হাদিসের ভিতরে নবী বলেন, একটা বাড়ি দিয়ে ওই মানুষটাকে 70 গজ মাটির নিচে ঢুকিয়ে দেওয়া হবে। 5 ওয়াক্ত ফরজ নামাজ, এই 5 ওয়াক্ত ফরজ নামাজের ভিতরে 17 রাকাত নামাজ ফরজ। এই 17 রাকাত নামাজ 17টা আল্লাহর হুকুম। ইবলিস আল্লাহর একটা হুকুমকে লঙ্ঘন করেছিল। কয়টা হুকুম বলেন? কয়টা হুকুম? একটা হুকুম লঙ্ঘন করেছিল। ইবলিস আল্লাহর একটা হুকুমকে অমান্য করেছিল। উসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। একটা হুকুম আল্লাহ দিয়েছিলেন, একটা সিজদা করার জন্য হুকুম দিয়েছিলেন। কয়টা সিজদা বলেন? কয়টা? একটা সিজদার জন্য হুকুম দিয়েছিলেন। সেই একটা সিজদার একটা হুকুমকে লঙ্ঘন করার কারণে সে চিরদিনের জন্য অভিশপ্ত হয়ে গেছে, সে চিরদিনের জন্য বিতাড়িত হয়ে গেছে, সে চিরদিনের জন্য সম্মানের জায়গা থেকে অসম্মানিত মারদুদ শয়তান হয়েছে, বিতাড়িত শয়তান হয়েছে, লানত-প্রাপ্ত হয়েছে। অথচ শয়তানের জীবনে 8.5 লক্ষ বছর ইবাদত করেছে। কত বছর বলেন? কত বছর? 8.5 লক্ষ বছর ইবাদত করেছে। কোন কোন বর্ণনায় পাওয়া যায় যে পৃথিবীর এমন কোন জায়গা নাই যেই জায়গায় শয়তান আল্লাহকে সিজদা দেয় নাই, এমন কোন জায়গা ছিল না। অর্থাৎ এই পরিমাণ সে ইবাদত বন্দেগী করেছে। এত কিছু করার পরে একটা মাত্র সিজদা, একটা মাত্র হুকুম লঙ্ঘন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই শয়তানকে বলে দিলেন যে তুমি বিতাড়িত, আজকে থেকে তুমি আমার কাছ থেকে লানত-প্রাপ্ত, তুমি আমার কাছ থেকে চলে যাও। আমরা মানুষ, আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আল্লাহ সবচাইতে সুন্দর করে, দয়া করে, মায়া করে আমাদেরকে বানিয়েছেন। সবচাইতে বেশি নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। সবচাইতে বেশি ভালো আল্লাহ আমাদেরকে বাসেন। এত ভালোবাসার মানুষ, আল্লাহর কুদরতের হাতে গড়া মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাকে একটা বার না, দৈনিক 17 বার তোমাকে আমি আল্লাহ নির্দেশ দিচ্ছি, আর এই দৈনিক 17টা নির্দেশই তুমি লঙ্ঘন করো। এরপরেও আমি আল্লাহ দয়ালু, সকালবেলা আমি আল্লাহ তোমাকে সুস্থ অবস্থায় জমিনে ফিরিয়ে দেই। সুবহানাল্লাহ। এখন নিজেকে নিজে প্রশ্ন করতে হবে, আমার নিজেকে নিজেই জিজ্ঞেস করতে হবে, একটা হুকুম লঙ্ঘন করার কারণে, একটা সিজদা না দেওয়ার কারণে যদি 8.5 লক্ষ বছরের ইবাদত বন্দেগী তার নিশ্চিহ্ন হয়ে যায়, সে যদি বিতাড়িত হয়ে যায়, আমাকে তো আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক 17 রাকাত নামাজে 34টা সিজদার জন্য ডেকেছেন। আমাকে তো আল্লাহ একবার ডাকেন নাই, দৈনিক 5 বার করে ডাক দিয়েছেন। ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহ বলেছেন, তুমি যে ঘুমের মধ্যে আছো, এখন নামাজের সময় হয়েছে, এই ঘুমটা তোমার জন্য ভালো না, এই ঘুম তোমার জন্য মঙ্গলজনক না, এই ঘুমের চাইতে তোমার জন্য মঙ্গলজনক হলো আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি আল্লাহকে সিজদা দেওয়া, এইটা তোমার জন্য মঙ্গল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তুমি যেই গল্প গুজবে মেতে আছো, তুমি যেই বন্ধুদের নিয়ে আড্ডায় মেতে আছো, তুমি যেই চায়ের দোকানে বসে তোমার সময় নষ্ট করতেছ, আসরের আজান হয়েছে, তোমার এই কাজগুলো এখন তোমার জন্য ভালো না। তোমার জন্য এখন ভালো হলো আমি আল্লাহর কাছে আসো,
আমি আল্লাহর কাছে হাজিরা দাও, আমি আল্লাহর কাছে তোমার মস্তক সেজদায় অবনত করে দাও, এইটাই তোমার জন্য মঙ্গল। বান্দা সারাদিন কাজকর্ম করেছ, সবার জন্য কাজ করেছ, সবার কাছে দেখা করেছ, সবার সব ডাকে সাড়া দিয়েছ। এসার সময় রাত্রিতে তুমি ঘুমাইতে যাইবা, আমি তোমাকে ডাক দিয়েছি, তুমি একটু আসো, আমার সাথে একটু সাক্ষাৎ করো, আমার সাথে একটু কথা বলে যাও, আমার কুদরতের পায়ে তোমার কপালটা একটু ঠেকিয়ে যাও, এরপরে তুমি ঘুমে চলে যাও। রাত্রিতে ঘুমাইবা, সারা রাত আমি আল্লাহকে সেজদা দেওয়ার সওয়াব ফেরেশতারা তোমার আমলনামায় লিখে দেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দৈনিক 5 বার করে ডাকে। কয়বার ডাকে? 5 বার করে দৈনিক ডাক দিতেছে, 5 বেলায় ডাক দিতেছে। সূর্য ওঠার আগেই আল্লাহ ডাকতেছে, বান্দা আসো না আমার কাছে। আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ তুমি যে আমাকে যেই নামাজের জন্য ডাক দিলা, নামাজে আমার লাভটা হবে কি? আল্লাহ ওই ডাকের সাথেই দ্বিতীয় ডাক দেয়, হাইয়া আলাস সালাহ। এইটা বলার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে থাকেন, হাইয়া আলাল ফালাহ। শুধু তোমাকে নামাজের জন্য ডাকি নাই, তুমি নামাজে আসো, তোমার জীবনে যত মঙ্গল কল্যাণকর যা কিছু দরকার সেইটা আমি আল্লাহর কাছ থেকে নিয়ে যাও, আমি আল্লাহই তোমাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। আমরা সেই নামাজকে ছেড়ে দিয়ে দুনিয়ার বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু খুঁজে বেড়াই। আল্লাহ বলেন ওখানে সেটা পাবা না, তোমার পাওয়ার জায়গা হলো আমি আল্লাহর কাছে আসো, আমি আল্লাহই তোমাকে দিই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কবরের ভিতরে 3টা আযাব হবে। কবরে কয়টা আযাব? বলেন কয়টা আযাব? কবরে 3টা আযাব হবে। প্রথম নম্বরে আযাব হবে বেনামাজির কবরের ভিতরে প্রথম আযাব হবে, কবর একটা বেনামাজিকে এমন ভাবে 2 পাশের মাটি দিয়ে চাপ দেওয়া হবে। হাদিসের মধ্যে আসছে যে একটা মানুষের পাঁজরের হাড়গুলো একটা হাড় আরেকটা হাড়ের ভিতর দিয়ে ঢুকে যাবে। এই যে পাঁজর, এই যে আমাদের বুক, এই যে বুকের খাঁচাগুলো, এই যে মেরুদণ্ডের হাড় থেকে যে এই খাঁচাটা বের হয়েছে, এটা পাঁজরের হাড়। এমন ভাবে কবর চাপ দেবে, একটা আরেকটার ফাঁক দিয়ে ঢুকে যাবে না। হাদিসের মধ্যে আসছে একটা হাড় আরেকটা হাড়ের মধ্য দিয়ে ঢুকে যাবে। এইটা হলো প্রথম চাপ। এই প্রথম একটা চাপ দিয়ে এমন ভাবে চাপ দেওয়া হবে, পাঁজরের হাড়গুলো একটা হাড় আরেকটা হাড়ের মধ্য দিয়ে ঢুকে যাবে, মানুষটাকে চুলের মতো চিকন করে ফেলা হবে একটা চাপ। দ্বিতীয় নাম্বার, কবরের বেনামাজির দ্বিতীয় নাম্বারের শাস্তি, তার কবরটাকে আগুন দিয়ে ভরে দেওয়া হবে। 3 নম্বরের শাস্তি আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন আযাবের ফেরেশতা আসবে, তাকে ধরে বসাবে, বসানোর পরে তারা জিজ্ঞেস করবে তুমি কি ফজরের নামাজ পড়েছিলা? না, পড়ি নাই। মাথার ভিতরে একটা বাড়ি দেওয়া হবে। হাদিসের ভিতরে নবী বলেন একটা বাড়ি দিয়ে ওই মানুষটাকে 70 গজ মাটির নিচে ঢুকিয়ে দেওয়া হবে। আবার ওখান থেকে তাকে টেনে তোলা হবে। এইভাবে করে ফজর থেকে জোহর, জোহরের নামাজ আদায় করে নাই জোহর থেকে আসর, আসরের নামাজ আদায় করে নাই আসর থেকে মাগরিব, মাগরিবের নামাজ আদায় করে নাই মাগরিব থেকে এশা, এশার নামাজ আদায় করে নাই এশা থেকে নিয়ে ফজর পর্যন্ত। এইভাবে করে তাকে পিটানো হবে, এইভাবে করে তাকে শাস্তি দেওয়া হবে কবরের মধ্যে।